একটা মিটিং ছিল, সেই মিটিং সেরে যখন বাড়ি যাচ্ছিল তখন ওর বাড়ি থেকে 500 মিটার দূরে একেবারে খাল পাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে। বেশ কয়েকটা গুলি করেছে, গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে। এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি, আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা, মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে রাতে এইরকম একটি ঘটনা, কি বলবেন? আজকেই তো মিটিং করলেন তানাকে নিয়ে। দুঃখজনক, দুঃখজনক। সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছি, দাঁড়িয়ে যাবেন একটু। সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছি। ও আমাদের থেকে আমরা বেরিয়ে গেছি, ও বেরিয়ে চলে এসছে, ও বাড়ি যাচ্ছিল। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা ওকে গুলি করে এবং কোপায়, নৃশংসভাবে খুন। একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে, আমরা তীব্র নিন্দা করছি। রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল না? রাজ্যে তাও তো বলতে পারছি না এখনো, পুলিশি তদন্ত চলছে, দেখা যাক। দাদা, ঢিলছোড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার, তার সামনেই বাড়ি, আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদা। না, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, নক্কার জন্য ঘটনা ঘটছে। দাদা, নওশাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে, তার আজকে এই যে খুন। আপনি এর আগে আপনারা জানেন তিনটে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিনই নওশাদের মদতে, সেদিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে। আমাদের তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফরা, 21 জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ভেঙে দিয়েছিল। সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, একজন খুনি, একজন সমাজ বিরোধী। সওগাত